আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফারহানাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কাঁঠাল দেখেই তো বুঝতে পারতেছেন কী রান্না করব। আজকে কাঁচা কাঁঠালের ইঁচড় রান্না করবে মা। তো যেভাবে মা সহজ নিয়মে একদম পরিষ্কার করে যেভাবে কাঁঠাল কাটা থেকে শুরু করে সব কিছু A to Z এই ভিডিওতে দেখাবো, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এই যে মা কাঁঠালটা কাটবে, তো কাটার আগে মা যে পাত্রে রাখবে পানি দিয়ে, তো তার মধ্যে একটু হলুদ দিয়ে দিল মা। হলুদের পানির মধ্যে রাখবে কাঁঠালটা, আর হাতে একটু সরিষার তেল মাখায় নিল। আর বটিতে যাতে আঠা না লাগে, কাঁঠালের কষটা না লাগে, তো সেজন্য বটিতেও সরিষার তেল লাগাই নিল মা। যে কোনো তেলই লাগানো যায়, সরিষার তেল হোক কিংবা সয়াবিন তেল হোক, যে কোনো তেলই লাগানো যায়। তো এই যে মা কষগুলো মুখ থেকে একটু কেটে নিয়ে কষগুলো এরকম ঘোরাইলে যেরকম সুন্দর করে উঠে আসবে। তো এটা কেটে আলাদা রাখলো মা। তো কাঁঠালটা হচ্ছে বেশ বড় সাইজের কাঁঠাল ছিল, আর এই নিচের বটিটা হচ্ছে শক্ত ছিল। তো মা চেষ্টা করছিল কাটার জন্য, কিন্তু পরে আমি উপরের বটিটা বড়, তো এটা দিয়ে আমি এখন দাঁড়াই মাকে কেটে দিচ্ছি, 4 টুকরো করে দিচ্ছি। তা আমিও হাতে এরকম তেল মাখাই নিয়েছিলাম। আর কাঁঠাল কিন্তু আসলে মানুষ মনে করে কি অনেক ঝামেলা, কাটা খুব কষ্ট, আসলে একদমই না। যদি নিয়ম করে সুন্দরভাবে মানে তেল লাগায় সুন্দর করে কাটা যায়, একদমই কিন্তু কষ্ট হয় না, অল্প টাইমের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। আর বটিতে যে কষগুলো লেগে যায় সেগুলোও কিন্তু খুব সুন্দর করে তেল দিয়ে ছাড়ানো যায়। তো সব কিছুই আজকে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো যে কাঁঠালগুলো প্রথমে আমি 4 টুকরো করে নিচ্ছি। 4 টুকরো করে আমি যে আলাদা করে যে ইটা রাখছিলাম ওটা দিয়ে ঘষে ঘষে কষগুলো আমি একটা সাইডে রাখছি, যাতে আমার হাতে বেশি না লাগে। আর এই যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে কেটে দিচ্ছি, এটা খাওয়া যায় না। এই মাঝখানের অংশটা কেটে ফেললাম। কেটে আমি এই যে 4 টুকরো করে কেটে কেটে আমি হচ্ছে মাকে দিচ্ছি। মা হলুদের পানিতে রাখছে, মার যাতে টুকরো করতে সুবিধা হয়। কাঁঠালের ইঁচড় কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি, মানে মজার একটা খাবার। আর এটা সঠিকভাবে পরিষ্কার করতে জানলে একদমই কষ্ট নয়। এই যে আমি ঘষে ঘষে হচ্ছে আলাদা করে করে কষগুলো ছড়ায় রাখতেছি। কষগুলো এভাবে ঘষে ঘষে আলাদা করে নিলে একদম কষ থাকে না, আর হাতেও বেশি লাগে না। আমার হাতে কিন্তু একদম লাগে না, দেখতেই পাচ্ছেন। আর কাঁঠালের ইঁচড় তো রান্না করলে খুব মজা লাগে। আমাদের বাসার সবাই খুব পছন্দ করে কাঁঠালের ইঁচড় রেসিপি, অনেক বেশি পছন্দ করে সবাই। তো এই যে আমি এখন খুব সুন্দর করে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রথমে টিস্যু দিয়ে হচ্ছে গিয়ে এই কাঁঠালের কষগুলো হচ্ছে উঠায় নিছি। আর তারপর হচ্ছে আমি একটা একটা কাপড়ে তেল লাগায় তারপরে এই যে আমি বটি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একদম সুন্দর মতো হয়ে গেছে। আর আমার নিচে যে এক ফোঁটাও কিন্তু কষও লাগে নাই, কিচ্ছু হয় নাই। এই যে হাতেও কিন্তু একদম পরিষ্কার, একদম কিন্তু কষ্ট না। সবাই এই কষ্টের ভয়তে কিন্তু কাঁঠালের ইঁচড়টা আসলে রান্না করতে চায় না। এই যে প্রথমে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি, তারপর যেটুকু আছে এই যে আমি ছোটো একটা টুকরা কাপড় নিছি। তো টুকরা কাপড়ে তেল লাগায় এই যে এরকম ঘষা দিলেই কিন্তু বটিটা একদম পরিষ্কার হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে, একদমই কষ্ট না। তো কষ্টের ভয়তে কেউ কাঁঠালের ইঁচড় না রান্না করার, এটা কিন্তু আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একদমই কষ্ট না, খুব ইজি। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে মাকে আমি টুকরা করে দিয়েছিলাম, মা আবার ছোটো ছোটো টুকরা করে নিচ্ছে রান্না করার জন্য। আর ভিতরে বিচির যে অংশের ভিতরে যে শক্ত অংশটা থাকে সেটাও ফেলে ফেলে দিচ্ছে মা, সুন্দর করে সবুজ অংশটা ফেলে দিচ্ছে। এখন কিন্তু আর একদম কষ নেই, দেখতেই পাচ্ছেন মার হাতে একদম কষ নেই, মানে ওই যে মুছে মুছে রাখা হয় ওতেই কষগুলো চলে যায়। আর এই যে এখন হচ্ছে গিয়ে টুকরা টুকরা করে নিচ্ছে। তো প্রায় হয়ে আসছে মার কাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যারা দেখছেন। এই যে মা সুন্দর করে কাঁঠালের এগুলো যে ছাড়াই নিচ্ছে, সবুজ অংশটা ছাড়ায় মা তারপর টুকরা টুকরা করে হলুদের পানিতে রাখতেছে। সবগুলো কাঁঠালের এগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে ছোটো ছোটো টুকরা করে মা কেটে নিছে। এখন সুন্দর করে পরিষ্কার পানিতে মা ধুয়ে নিবে এগুলা, তারপর এটাকে ভাপ দিয়ে রান্না করবে। তো ওই পাত্রে হচ্ছে গিয়ে এটা হচ্ছে রান্না করার জন্য রাখছে, আর আলাদা করে যে ঝুড়িতে রাখছে বড় বড় টুকরা করে, সেগুলো হচ্ছে মা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিবে। এই যেটা আর একদিন রান্না করা যাবে। তো হালকা একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিলে ওটা আর একদিন রান্না করা যাবে। একসাথে তো রান্না করলে অনেক হয়ে যাবে, এই জন্য ওগুলো আলাদা রাখছে। তো
তো মা এখন এটাকে একটু হালকা একটু ভাপ দিয়ে নিবে, 5 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিবে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে। একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলে ভালো লাগে, কষ্টটাও চলে যায়, কালারটা খুব সুন্দর হয়, রান্না করার পর খুব ভালো লাগে। তো এই যে পানিতে প্রায় বলক চলে আসার মতো, বলক চলে আসে, ছোটো ছোটো বুটবুটি উঠতেছে, বলক চলে আসছে। তো এই পর্যায়ে কিন্তু মা এটাকে ছেঁকে ফেলবে, খুব বেশি ভাপ দিবে না, তাহলে অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে। এই যে ভাপ দিয়ে নিচ্ছে। আর যেটা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিবে, সেটাও একটু ভাপ দিয়ে নিল ওই হলুদ পানিতে। তো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে এটা একটা বাটিতে করে বক্সে করে রেখে দিলে অনেক দিন রেখে খাওয়া যায়, ইচ্ছা করলে আপনি যে কোনো সময় বের করে রান্না করতে পারবেন। তো মা এই যে কাঁঠাল এঁচোড়টা যে রান্না করবে, তো সেজন্য একটু জিরা ফোড়ন দিয়ে নিল তেলে। আজকে মা সরিষার তেল দিয়ে রান্না করবে। জিরাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছে মা। সবসময় কাঁঠালের এঁচোড়ে একটু পেঁয়াজ বেশিই লাগে, পেঁয়াজ আর মশলাটা একটু বেশিই লাগে, আর তেলটাও একটু বেশি লাগে, কারণ এঁচোড়ে হচ্ছে প্রচুর তেল টেনে নেয়, তেল একটু বেশিই লাগে। তো এই যে মা বেরেস্তা যে করতে দিছিল, কিছুটা পেঁয়াজ উঠায় নিল, আর বাকি পেঁয়াজের মধ্যে মা রান্না করবে এখন এঁচোড়টা। তো এখানে এই যে 5-6টার মতো এলাচ, 3 টুকরা দারচিনি, 8-10টার মতো গোলমরিচ, 2-3টা লবঙ্গ আর 2টা তেজপাতা দিয়ে দিল মা পেঁয়াজের সাথে। তো এখানে এবার মা সব রকম বাটা মশলাগুলো দিয়ে দিল। এখানে রসুন বাটা, আদা বাটা সব পরিমাণ মতো প্রায় 1.5 টেবিল চামচের মতো করে দিয়ে দিল, আর জিরা বাটা হচ্ছে 1 টেবিল চামচের মতো দিয়ে দিল মা। আমরা যে সব রকম মশলা মা দিয়ে দিল। আমরা যে আজকে সকালে বাজারে গেছিলাম, তো অনেক সবজি নিয়ে আসছি, তার সাথে এই কাঁঠালটাও নিয়ে আসছি কিনে, মা এঁচোড় রান্না করবে সেজন্য। তো ইনশাল্লাহ সব বাজারের ভিডিওটা আরেকদিন শেয়ার করব, আজকে আর ভিডিওটা বড় করলাম না, শুধু এঁচোড়ের রেসিপিটাই অনেক বড় হয়ে গেছে, তো এই জন্য এটাই শেয়ার করলাম, ওটাও ইনশাল্লাহ একদিন শেয়ার করব। তো এই যে সব রকম গরম মা হচ্ছে গিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, মার হাতে ভাঙানো ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিল 1/2 চামচের মতো। সব রকম মশলা দিয়ে মা কষায় নিচ্ছে, পরিমাণ মতো লবণও দিয়ে দিল, দিয়ে এখন সুন্দর করে এটাকে কষায় নিয়ে তারপর হচ্ছে কি মা করবে, একটু মশলা কষানোর জন্য ঝোল দিয়ে দিবে। মশলাটা সুন্দর করে কষানো হলে খেতে কিন্তু যে কোনো তরকারি খুব মজা লাগে, আর এঁচোড় রান্না করতে গেলে মশলা খুব সুন্দর করে কষা নিলে এঁচোড় রান্নাটা খুব স্বাদ লাগে। তো একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিল, দিয়ে একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিল অল্প পরিমাণ। অনেকক্ষণ ধরে মা নরম জালে মশলাটা কষাচ্ছিল, খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছিল, অনেক সুন্দর একটা ঘ্রাণ। আর এঁচোড়টা যে রান্না করছিল আমার ছেলেকে তো আমি বলি নাই, ও তো চিনে না কাঁঠালের এঁচোড়, ও আগে গত বছর খায়নি, তো এই জন্য হচ্ছে গিয়ে এবার আমি বলতেছি যে বাবা কী খাচ্ছ বলো তো, ও বলতেছে মাংস রান্না করতেছে, মাংসের ঝোল খাচ্ছি। বুঝতেই পারিনি যে এটা কাঁচা কাঁঠালের এঁচোড়ের রান্না, মানে এত স্বাদ হয়েছিল এইভাবে রান্না করলে, খুব মজা হয়েছিল, পুরো মাংসের স্বাদকেও হার মানায় দিবে এই কাঁঠালের এঁচোড় রান্না, আসলে অনেক ভালো লাগে। তো এই যে কাঁঠালের এঁচোড়গুলো মা একে একে সব দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, ভাপ দিয়ে নিয়েছিল যেগুলো। কালারটা দেখেন, হলুদ দিয়ে ভাপ দেওয়া হয়েছিল, কি সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। একটু মানে নিচে যাতে লেগে না যায় মা, এই জন্য একটু পানি দিয়ে দিছে মা, সুন্দর করে এটাকে কষায় নিবে মা। তো আপনারা দেখতে থাকেন মা যেভাবে কষায় এটাকে রান্না করতেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে আর ভয়েস দিলাম না, এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।